سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. دعاء قنوت. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سورة اللهب. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. وامرأته حمالة
حمالة الحطب في جيدها حبل من مسد سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সব ধরনের প্রশংসা, এজন্য যে তিনি আমাদের প্রতি দয়া করে আবারও তার কালাম শেখার জন্য নিয়ে আসছেন। আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। নামাজের মাসলা মাসাইলগুলি আলোচনা হয়েছে। নামাজের বাস্তব প্রশিক্ষণ বা আমলি মশকের তারিখও ঘোষণা হয়েছে। আগামী শনিবার অজুর প্র্যাকটিক্যাল ক্লাস বা বাস্তব প্রশিক্ষণ হবে। আগামী শনিবারের পরের শনিবার ইনশাআল্লাহ নামাজের বাস্তব প্রশিক্ষণ হবে।
আমরা আমাদের সাথী ভাইদেরকে ধরে রাখার চেষ্টা করি। আর এই বিশেষ ক্লাসে, আমাদের ক্লাসে নাই এমন মানুষকেও আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসব। আপনার আমার উসিলায় যদি একটা মানুষ তার নামাজটা ঠিক হয়ে যায়, অজুটা ঠিক হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এটা অনেক বড় ফায়দার কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর আগে 5টা চলে গেছে, আজকে আরও 4টা দেওয়া হয়েছে। বিনা ওজরে কাশি দেওয়া, নামাজের ভিতরে কাশ যদি আসে কাশ দিতে পারবে, কিন্তু দেখা যায় একজন কাশ দিলে অনেকে কাশ দেওয়া উঠে, সিরিয়াল লাগা যায়। হইতে পারে এরকম যে অনেকক্ষণ আটকায় রাখছিল, আরেকজনের কাশ দেওয়ার পর আর স্থির থাকে নাই, হইতে পারে। কিন্তু যদি অনিচ্ছাকৃত কাশ হয় কোনো সমস্যা নাই, নামাজের কোনো ক্ষতি হবে না। এমন যদি হয় যে আপনার কাশ আসে নাই, আপনি কাশ দিলেন অযথাই, তাহলে নামাজ ভেঙে যাবে। কেউ আপনার সামনে দিয়ে যাইতেছে, কাশ দিলেন, তারা আটকাইতে চাইলেন, মাসালা হইল আপনি নামাজে দাঁড়ানো অবস্থায় থাকলে তাকে ইশারা দিতে পারবেন, হাত দিয়া, মুখ দিয়া কিছু বলতে পারবেন না, বলছেন, আপনার নামাজ ভেঙে যাবে। কারণ আপনি বিনা ওজরে কাশি দিছেন, এই ওজোর এখানে ধর্তব্য না। এরকমভাবে আপনি আইছেন মসজিদে, নামাজে দাঁড়াইছেন, কাশি দিয়া জানাইতে হবে না একটু? এরকমও যদি হয়, রিয়ার সাথে সাথে কাশি দিয়া দিলাম, যে এমনি 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 কাশি দিলাম, অথবা কাউকে দেখানোর জন্য, অথবা উপস্থিতি জানান দেওয়ার জন্য আমি আইসা পড়ছি, অথবা বাচ্চারা দুষ্টামি করতেছে তো সামনে একটু কাশি দিয়ে দিলাম যাতে বাচ্চারা থাইমা যায়। যদি এরকম করি তাহলে নামাজ ভেঙে যাবে। কিন্তু কাশ আসছে, কাশ দিছে, তাতে নামাজ ভাঙবে না। কিন্তু উত্তম হইল কাশটাকে আটকায় রাখা, এইভাবে নিচের ঠোঁটকে কামড় দিয়া কাশটাকে আটকায় রাখার চেষ্টা করা। এরকম অনেক সময় হাই আসে, হাই, সারাদিনের ক্লান্তি, চোখে ঘুম, অথবা ক্লান্তির কারণে এমনি নামাজে দাঁড়াইছেন, শরীর স্থির, কাজকর্ম করতেছেন না, দাঁড়ায় আছেন, তা হাই আসতে যা, এরকম হাই নিতেছে। তা হাই নিতে গিয়া অনেকে আওয়াজ করতেছে, এরকম চিৎকার করতেছে, আওয়াজ হইতেছে। যদি এরকম কেউ আওয়াজ করে হাই নিতে গিয়া, তাহলে নামাজ ভেঙে দেবে। আওয়াজ করা যাবে না, মুখ দিয়া, দাঁত দিয়া নিচের ঠোঁট ধরে আটকানোর চেষ্টা করতে হবে। যদি আটকাইতে না পারি তো কিছু করার নাই, কিন্তু সুন্নত আমল আছে। যদি দাঁড়ানো অবস্থায় থাকি তো ডান হাতের পিঠ দিয়া আটকাবো। এছাড়া অন্য সমস্ত অবস্থায়, হাত বাঁধা ছাড়া অন্য সমস্ত অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে আটকাবো। এমনকি নামাজে না থাকলেও, এখন কি আমরা নামাজে আছি, এখন যদি হাই আসে বাম হাতের পিঠ দিয়ে আটকাবো, এটা সুন্নত। যদি আটকাই তো সুন্নতের সওয়াব পাবো। সাথে সাথে একটা কাজ হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ এভাবে হাই নেয় ওই সময় শয়তান তার ভিতরে ঢুকে যায় মুখ দিয়া। এখন সে যদি বাম হাত দিয়ে আটকায় তাহলে শয়তান ঢুকতে পারলো না, অপেক্ষা করতেছে। সাথে সাথে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, সাথে সাথে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তাহলে শয়তান সামনেও থাকতে পারবে না, পালায় যাবে। এটাও সুন্নত, হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এখন নামাজের মধ্যে যদি কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছি কিনা? নামাজে পড়া যাবে না। নামাজে হাত বাঁধা অবস্থায় ডান হাতের পিঠ, আর অন্য সমস্ত অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে আটকাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমলে কাসির করা, আমলে কাসির বলা হয় এমন কাজ করা যে কাজের দ্বারা নামাজিকে নামাজি মনে হয় না। সহজ কথা, এমন কোনো কাজ করা যে কাজের দ্বারা নামাজিকে নামাজি মনে হয় না। যেমন মনে করি
কেউ বৈঠকে আছে, আত্তাহিয়াত পড়তেছে, হাত এরকম রাখছে। হাত কিন্তু হাঁটুর উপরে রাখা ফরজ না, ওয়াজিব না, সুন্নত, কিন্তু আপনি হাত এভাবে রাখছেন, এখন আপনাকে নামাজি মনে হবে? সুন্নত ছুটে গেছে, কিন্তু আপনার নামাজ ছুটে যাবে, নামাজ ভেঙে যাবে। কেন? যদি 3 তাসবিহ পরিমাণ সময়ের মধ্যে অতিক্রম হয়ে যায় আর আপনি এভাবে বসে থাকেন, তাহলে আপনাকে দেখে তো নামাজি মনে হবে না। কেউ থাকুক না থাকুক, কেউ দেখুক না দেখুক, নামাজ ভেঙে যাবে 3 তাসবিহ পরিমাণ সময় চলে গেলে। এরকমভাবে নামাজের মধ্যে আপনি ওইদিকে তাকায় আছেন, রুকু থেকে দাঁড়াইছেন, ওই দিক তাকায় আছেন, এভাবে তার নামাজি মনে হয় নাকি? 3 তাসবিহ পরিমাণ যদি এরকম এদিক ওদিক তাকাইতে থাকেন, এই সময়টা চলে যায়, তাহলে আপনাকে নামাজি মনে হবে না, আপনার নামাজ ভেঙে যাবে। বলেন। গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করছেন। মোবাইল তো এখন সবাই ব্যবহার করে, করোনা এসে ছোট ছোট বাচ্চাদের হাতে উঠাইয়া দিছে নাকি? এখন মোবাইল নামাজের সময় সাইলেন্ট করে রাখা ভালো, আর বন্ধ করে দেওয়া আরও ভালো। কিন্তু আপনি এমন কোনো গুরুত্বপূর্ণ কাজে জড়িত, বন্ধ রাখলে সমস্যা আছে, বন্ধ রাখেন নাই, সাইলেন্টও করেন নাই, আর নামাজের মধ্যে বাইজা উঠছে, এখন কি করবেন? তো আপনার অভ্যাসের মধ্যে আনা দরকার যে কোনো এক জায়গায় টিপ দিলে বন্ধ হয়ে যায়, রিংটোন বন্ধ হয়ে যায়, লাইন কাইটা যায়, ওইরকম টিপ দিয়া দিলেন, নামাজের মধ্যেই টিপ দিয়া দিলেন, যেখানে আছেন টিপ দিয়া দিলেন, টিপ দিয়া দিলে বন্ধ হয়ে গেল। এখন রাখছেন নিচে, দাঁড়ায় আছেন, মোবাইলটা রাখছেন সেজদার সামনে, পায়ের সামনে আছেন দাঁড়ায়, এখন রিং বাজছে, কি করবেন? এখন যদি নামাজের অবস্থা ছাইরা দিয়া আগে মোবাইল ধরেন, নামাজ ভেঙে যাবে, আমলে কাসির করে ফেলছেন। পকেটে আছে, এখন যখন দরকার তখন এরকম ভেজাল হয়, বাহির করা যাইতেছে না। যখন আপনার তাড়াহুড়া, পরীক্ষিত এটা যে তাড়াহুড়া, এই নামাজ দাঁড়ায় যাবে, 2 মিনিট বাকি আছে, অজু করতে যাইতেছি, এখন মেসওয়াক পকেট থেকে আর বাইরে হতে চাইতেছে না, একটা সই দেওয়া দরকার, কলমটা ফাইসা গেছে, বাইরে হতে চায় না, এরকম হয়। তো এরকম মোবাইলটা বাইরে হতে চাইতেছে না, তা আপনি খুব কসরত করতেছেন, মোবাইলটা বাইর করছেন, দেখছেন, বন্ধ করছেন, তাহলে আমলে কাসির হয়ে যাবে যদি 3 তাসবিহ সময় চলে যায়। অথবা 2 হাত দিয়া ধরছেন, তো 2 হাত দিয়া ধরার কারণে আপনাকে আর নামাজি মনে হইতেছে না, আমলে কাসির হয়ে গেছে, আপনার নামাজ ভেঙে যাবে, আমলে কাসির বলে। এরকমভাবে টুপি পইরা গেছে, 2 হাত দিয়া উঠাইয়া পড়ছেন, নামাজ ভেঙে যাবে। এরকম আপনার হাঁচি আসছে, তা হাঁচিটাকে এখন হাত দিয়া নিছেন, হাতে নিছেন, বাম হাতে নিছেন, ডান হাতে নিছেন, 2 হাতে নিছেন, নেওয়ার পরে এখন দেখছেন যে হাতে তো ময়লা লেগে গেছে, তো পকেট থেকে রুমাল বাইর করে তারপরে মুছছেন, তাহলে নামাজ ভেঙে যাবে। কিন্তু যদি এমন হয় যে আপনার যেহেতু ঠান্ডা লাগছে, আপনি জানেন এরকম হইল, তা আপনি রুমাল সাথেই রাখলেন, কাছে রাখলেন, পকেটে রাখলেন, হাঁচি আসছে, রুমাল দিয়েই আটকাইলেন, নামাজের মধ্যে নামাজ ভাঙবে না। ময়লা পড়লে রুমালেই পড়লো, অথবা হাতে ময়লা লাগছে কিন্তু আপনি মুছলেন না, হাত মুষ্টি করে রেখে দিলেন, পুরা নামাজ, অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? যদি মুছার ব্যবস্থা না থাকে। আর মোবাইলের ক্ষেত্রে সহজ বুদ্ধি তো বলা হয়েছে, কিন্তু একটা ভুল সমাজে প্রচলিত আছে, একজনের মোবাইল বাজছে, তো বাজছে আবার হিন্দি গানের সুরে বাজছে, আছে না এরকম? পরিহার করা উচিত। কুরআন শরীফের তিলাওয়াত বাজছে, ইমাম সাহেবও কুরআন শরীফ পড়তেছে আর মোবাইলও কুরআন শরীফ পড়তেছে, পরিহার করা উচিত, নিষিদ্ধ। মোবাইলের রিংটোন কুরআন শরীফের তিলাওয়াত রাখা উচিত না, কারণ আপনি রিসিভ করবেন কোথায়? তিলাওয়াত আয়াত শেষ হইতে দিলেন না, রিসিভ করলেন, গুনাহ হবে। নামাজের বাহিরেই এগুলো রাখা উচিত না। গানের মিউজিক দেওয়া উচিত না, গান বোঝা যায় এটা কোনো গানের মিউজিক,
বা কোনো গানই বাজতেছে, এরকম রিংটোনও আছে, ডাইরেক্ট গান বাজতেছে। এরকম হিন্দুদের কীর্তনের আওয়াজ বাজতেছে, খ্রিস্টানদের বেলের আওয়াজ বাজতেছে, ঘন্টি। এরকম না হওয়া চাই। স্বাভাবিক সচরাচর রিংটোন যেগুলো আছে এগুলো বাজলো, এখন নামাজের মধ্যে বাজছে, আপনি বন্ধ করতে পারেন নাই, কারণ ওই যে নিচে নামাজ ভেঙে যাবে। পকেট থেকে বাইর করতে পারেন নাই, কারণ পাঞ্জাবি পরছেন, প্যান্টের পকেটের পিছনের পকেটে, এখন টানছেন, দুইবার চেষ্টা করছেন, বাইর হয় না। রুকুর মধ্যে আছেন, বাইর হয় না, কারণ টাইট হয়ে রয়েছে। সেজদার মধ্যে আছেন, বাইর হইতেছে না। এরকম বেকায়দা পজিশনে যদি পয়রা যায় তাহলে কী হবে? রিংটোন বাজতেছে। খুব খেয়াল করি, এরকম রিংটোন বাজতে বাজতে হয়তো শেষ হয়ে গেল, আবার বাজা শুরু হয়েছে, এরকমও হয়। তো এরকম ক্ষেত্রে নামাজটা শেষ হইলে মানুষের অবস্থান কি হয়? মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল, চিল্লাচিল্লি লেগে গেল, মনে হয় যে লোকটা খুন করে উঠছে, লোকটা মনে হয় খুন করে ফেলছে কাউকে। এখন মাসালা অনুযায়ী এখানে কারো নামাজের কোনো ক্ষতি হয় নাই, তবে অ্যাটেনশন নষ্ট হয়েছে, নামাজের একাগ্রতা নষ্ট হয়েছে, এর জন্য আপনি দায়ী, আপনি গুনাহগার হবেন। কিন্তু কারো নামাজের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু পরে যে গালাগালিগুলি করছেন এটাতে ক্ষতি হয়েছে, আপনি গুনাহগার হয়েছেন। যে গালি দিছে, ধমক দিছে অযথাই একজনরে, তো এটা ঠিক হয় নাই। রাত্রে যখন ডিজে পার্টি হয় আপনারই বাড়িতে, আর পাশে আশেপাশে 20টা বাড়িতে মানুষ ঘুমাইতে পারে না, তখন আপনার চিন্তাটা কোথায় ছিল? ঘুমোতেই বাদত, ঘুম ঠিক মতো না হলে তো ফজরের সময় উঠতে পারবে না, কিন্তু ফজর পর্যন্তই তো ডিজে পার্টি করলেন, তখন তো আপনার গায়ে লাগলো না, খুব ভাব দেখাইলেন মসজিদে আইসা, যত মুসল্লিগিরি সব মসজিদে আইসা। এরকম না করি, কারো এরকম ভুল হয়ে গেলে সেও ইচ্ছা করে নাই, হয়ে গেছে। এরকম সমাজে এরকম ভুল হয়, এটাকে সাধারণ দৃষ্টিতে দেখা উচিত। যারা মসজিদের দায়িত্বে, বিশেষ করে ইমাম সাহেবের বইলা দেওয়া উচিত, ভাই এরকম না করি, মহব্বতের সাথে, যাতে মানুষের দিলে লাগে, ভাই এরকম না করি। মোবাইলটা ভাই বলা হয় মোবাইলটা বন্ধ রাখার কথা, তো আমরা কষ্ট করে বন্ধ করে দিব। কেউ কথা শুরু করে দিল, চিল্লাচিল্লি লাগাই দিল, তো তাদেরকে থামায়া দেই। ইমামের দায়িত্বের মধ্যে পড়ে যে তাদেরকে থামায়া দেওয়া, যে ভাই এটা হইতেই পারে, আমারটা হইলে কি করতেন, আমাকেও গালাগালি করতেন, আমারও তো পকেটে, আমি আপনার মোবাইলে রিং আসছে, আমিও বন্ধ করতে ভুলে গেছি, হইতে পারতো। তো ভাই এটা ভুল হয়েছে, ভুলই, সামনে আমরা খেয়াল রাখবো। বারবার ভুল হবে, বারবার সংশোধন করতে হবে, ঝগড়া ফসাদ করা যাবে না, কাউকে গালাগালি করা যাবে না, ধমকায়া মসজিদ থেকে বাহির করে দেওয়া যাবে, বাইরন মিয়া। এরকম অনেকে বলে, আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে। এরকম ভুল না করি, নামাজের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, তবে আমাদের সতর্ক থাকা উচিত। আরেকটা মোবাইলের কথা যেহেতু আসছে, অনেকে মোবাইলে রিং দেন, কিন্তু এমন সময় রিং দেন যখন নামাজের সময়। আমাদের দেশে নামাজের সময়গুলো খুব কাছাকাছি, 15 মিনিটের ব্যবধান, 1:15 জোহরের নামাজ, আসরের নামাজ যখন যেখানে হয় হয়তো 15 মিনিটের পার্থক্য, মাগরিবের নামাজ তো একসাথেই 2-1 মিনিটের পার্থক্য, এশার নামাজও এরকম 15 মিনিটের পার্থক্য। এখন 8টা, 8:15, কখনো 7:30, 8:45, এই বাস, এই তো 15 মিনিটের ব্যবধানে সবগুলা মসজিদে নামাজ হয়। ফজরের সময়টা 5 মিনিটের ব্যবধানে হইতে পারে, 5 মিনিট 10 মিনিট হইতে পারে। এই ব্যবধানটুকু যদি আমার জানা থাকে, যত জরুরি হোক নামাজের সময় ফোন না দেই, নামাজের সময় ফোন না দেই, যত জরুরি হোক নামাজের সময়টা হিসাব করে এরপরে ফোন দেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা। আপনার কোনো দুঃখের কথা মনে পড়ছে, কোনো দুঃখ, কোনো ব্যথা পাইছেন, আপনি কান্না আসতেছে, তো কাইন্দা দিলেন, চোখ দিয়া পানি পড়তেছে, নামাজ ভাঙে নাই, কিন্তু আপনি আওয়াজ দিয়া কাঁদতেছেন, শব্দ হইতেছে, কান্নার শব্দ হইতেছে, হিচকির শব্দ আসতেছে, নামাজ ভাঙা যাবে। শব্দ কইরা কান্না করলে নামাজ ভাঙা যাবে। কিন্তু যদি কারো বিপদে না, বেদনায় না, দুঃখে কষ্টে পইরা না, পিঁপড়ার কামড়ে না, যোগ কামড় দিয়া দিছে, খেয়াল করে নাই, যোগ ধরে রাখছে, এরকম না, কোনো
কষ্টের কারণে না, দুঃখের কারণে না। ইমাম সাহেব যে তিলাওয়াত করতেছে, ওই তিলাওয়াত শুইনা তার কান্না এসে গেছে। তিলাওয়াতের মধ্যে কাঁদতেছে, তিলাওয়াতের মধ্যে বুঝা দিতেছে পড়াটা স্বাভাবিক না, কান্না কইরা কইরা পড়তেছে, তাহলে নামাজ ভাঙবে না, বরঞ্চ এটা উত্তম, এটা উত্তম। এরকম আপনি নামাজে দাঁড়াইছেন, রাত্রে তাহাজ্জুদ পড়তেছেন, আল্লাহ তাআলা আপনার সামনে জাহান্নামের দৃশ্য দেখায় দিছে, আপনি ভয়ে কান্না করে উঠছেন, চিৎকার দিয়ে দিছেন, নামাজ ভাঙবে না। আল্লাহ তাআলার এশকে, আল্লাহ তাআলার মহব্বত আপনার ভিতরে জায়গা উঠছে, নামাজ পড়তে পড়তে আপনি হঠাৎ আওয়াজ করে ফেলছেন। গতকালকে হয়েছিল উহ আহ ইস শব্দ করলেই নামাজ ভেঙে যাবে, কিন্তু এরকম যদি হয়, জান্নাতের আলোচনা চলতেছে কেরাতের মধ্যে জান্নাতের আলোচনা আল্লাহ তাআলা করতেছেন, কুরআন শরীফের আয়াত পড়া হইতেছে, আপনি শুনছেন, আপনার মুখ থেকে কোনো আওয়াজ বাইর হয়ে গেল, অথবা জাহান্নামের ভয়ে, জাহান্নামের আলোচনা, জাহান্নামের আয়াত চলতেছে, ভয়ে কান্না আসতেছে, কান্না করতে করতে কাঁদা দিছেন, তাহলে নামাজ ভাঙবে না। খেয়ালে রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আরেকটা হইল 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা। সতর কি জানা দরকার আছে না নাই? সতর হইল ঢাইকা রাখার জায়গা। পুরুষদের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ, নাভির উপর থেকে হাঁটুর নিচ এতটুক জায়গা ঢাইকা রাখা, এটা ফরজ, সব সময়ের জন্য ফরজে আইন, প্রস্রাব পায়খানা ছাড়া। কথা বুঝতে পারছি কিনা? এটা ফরজ। এখন আপনি এটা যদি খুইলা যায় তো কবিরা গুনাহ, আর নামাজের মধ্যে যদি খুইলা যায়, 3 তাসবিহ পরিমাণ সময় খোলা থাকে, তাহলে নামাজই ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে না অজু ভাঙবে? অনেকে বলে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙা যায়, তা হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙে, এটা কি আমাদের অজু ভঙ্গের কারণের মধ্যে আছে? তার মানে কি অজু ভাঙবে না, কি ভাঙবে? নামাজ ভাঙবে। এখন মনে করি 5 কলি টুপি আছে, কিছু চিকেনের টুপি আছে না, দেখান না, এটা না, চিকেনের ইউনুস ভাইয়েরটা দেন, হয় যে এই ভাইয়েরটা দেখান একটু টুপিটা। এই যে চিকেন কাপড় আপনারা দেখেন, খেয়াল করলে বুঝবেন, এর মধ্যে ছিদ্র আছে, ডিজাইনের কারণে জায়গায় জায়গায় ছিদ্র আছে, ফুল বানাইছে, ফুলের 4 কোনায় 4টা ছিদ্র আছে। এরকম কাপড় দিয়া কামিজ বানাইছে, সেলোয়ার বানাইছে, তা এখন এই ছিদ্র দিয়া শরীরের বিভিন্ন অংশ দেখা যাইতেছে। পাঞ্জাবি বানাইছে, পায়জামা বানাইছে, তো ওই ফাঁক দিয়া সতর দেখা যাইতেছে, নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। নামাজে দাঁড়ানোর সাথে সাথে 3 তাসবিহ সময় যাবে, নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছি কিনা? তো এই ছিদ্র দিয়া সতর দেখা যায়, কেউ দেখুক না দেখুক, দেখা যায়, এই কারণে যদি নামাজ ভেঙে যায়। এখন কাপড় পরছি, প্যান্ট পরছি, পায়জামা পরছি নাভির নিচে, যখন রুকুতে গেছি তো পাছা দেখা যাইতেছে, আপনারা দেখেন নাই মনে হয়, কেউ এরকম প্যান্ট দেখেন নাই, কেউ পায়জামা দেখেন নাই, অনেক আছে, মসজিদেই দেখা যায়। প্রথম কাতারে যারা থাকে তারা দেখে না, তাদের কপাল ভালো, কিন্তু যারা পিছনে থাকে তারা দেখে। অনেকের সেজদায় গেলে পাছা দেখা যায়, উপরে গেঞ্জি উঠে গেছে, শার্ট উঠে গেছে, আর নিচে প্যান্ট নামে গেছে। এখন অনেকের এমন যে পায়খানার রাস্তাও দেখা যায়। খুব খেয়াল রাখি, নাভি বরাবর পিছন থেকে 1 চুল পরিমাণ খোলা থাকে, সেজদায় গেছেন খোলা আছে, তো 3 তাসবিহর কমে সেজদা হবে না, সে নামাজ ভেঙে যাবে। 3 তাসবিহর কম যদি সেজদায় থাকে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। আর 3 তাসবিহ যদি সেজদায় থাকে তাহলে সতর খোলার থাকার কারণে নামাজ ভেঙে যাবে। সতরের মধ্যে কি বলা হয়েছে এটা? জি,
হাফ হাতা স্যান্ডো গেঞ্জি খালি গায়ে যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, নামাজ মাকরু হবে। কিন্তু নাভির নিচে যদি খোলা থাকে, হাঁটুর উপরে যদি খোলা থাকে, তাহলে নামাজ ভেঙে যাবে। শর্ট প্যান্ট পরছে, অনেকে আছে এরকম 3/4 পরছে, তো যখন সেজদায় গেছে তো পা হাঁটু বাইরে হয়ে গেছে, এত শর্ট যে হাঁটু বাইরে হয়ে গেছে, ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে। এরকম পায়জামা লুঙ্গি অভ্যাস হলো নাভির নিচে পরার, পাঞ্জাবি পরছে কিন্তু পায়জামা লুঙ্গি নাভির নিচে, যখন সেজদায় গেছে পিছন থেকে কাপড়টা উঠে গেছে, বাতাসে উল্টায়া দিছে, এখন পিছন থেকে নাভি বরাবর ওই জায়গাটা পিছনের জায়গাটা খুলে গেছে। কিসের কারণে? বাতাসের কারণে। এই অবস্থায় সেজদা করছে, 3 তাসবিহ চলে গেছে, নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছি কিনা? কাদের জন্য? পুরুষদের জন্য। পুরুষদের জন্য। মহিলাদের জন্য চেহারা, হাতের কবজি পর্যন্ত আর পায়ের টাকনু পর্যন্ত, পায়ের পাতা টাকনুর নিচ পর্যন্ত, এই 3টা অংশ ছাড়া বাকি পুরাটা শরীর সতর। পুরুষদের সতর বলা হয়েছে, মহিলাদের সতর খেয়াল করি। চেহারা, অজুতে যতটুকু জায়গা ধুই, মুখমণ্ডল, 2 হাতের কবজি আর 2 পায়ের টাকনুর নিচ পর্যন্ত পায়ের পাতা, এই 3টা অংশ ছাড়া পুরা শরীর সতর। চুলও সতরের অন্তর্ভুক্ত। কেউ এমন হিজাব পরছে নামাজের জন্য সব ঢাকা, কিন্তু সেজদায় গেলে চুল বাইর হয়ে যায়, রুকুতে গেলে চুল বাহির হয়ে যায়, চুল দেখা যায়, তাহলে নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। আর হাত পা বুক পিঠ যদি খোলা থাকে, প্যান্ট যদি খোলা থাকে, শাড়ি পরার কারণে, ব্লাউজের কারণে এখান থেকে খোলা, পিঠ খোলা, সামনে দিয়া খোলা, হাত খোলা, তাহলে নামাজ হবে না। যত নামাজি পড়া হোক, নামাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।